সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। এটা খুবই সহজ এবং অনেক বেশি লোভনীয়। আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি মজা লাগে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো এর জন্য লাগবে হচ্ছে, এখানে লাগবে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 5-6টা পরিমাণে এখানে আছে আমার শুকনা মরিচ। আমি এটা সামান্য একটু তেল দিয়ে বোটা সহ আমি ভেজে নিয়েছি, এতে করে মরিচটা মশমশা থাকে অনেক বেশি সময়, এই জন্য। আর এখানে নিয়েছি আমি একটা সিদ্ধ ডিম, 2টো আলু সিদ্ধ, আর কিছু পরিমাণে শিম। এখন যেহেতু শীতের সময়, এই সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। শিম, আরও অনেক শীতের সবজি আসছে। তো আমি আজকে ডিম, শিম এবং আলু দিয়ে মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি মরিচগুলোর বোটা খুলে নিচ্ছি। আপনারা এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাস্ট মি। আপনারা একবার তৈরি করে বুঝতে পারবেন এটা কতটা মজা। আপনাদের যাদের খাবারের রুচি হচ্ছে না বা ভাবছেন নতুন কিছু খাবো, কি খেলে পেট ভরে ভাত খেতে পারবেন, তারা অবশ্যই একবারে ট্রাই করবেন। আমি বিশ্বাস করি আপনারা অনেক মজা করে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো এখানে আমি আমার যতটুকু ভর্তা করব তার পরিমাণ অনুযায়ী আমি একটু লবণ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণটা দিবেন। এখন এটা আমি সুন্দর করে কষলে কষলে ডোলে ডোলে এটা গুঁড়ো করে নেব। ভর্তার ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে, আপনার মরিচটা যত বেশি মচমচা হবে এবং গুঁড়ো গুঁড়ো হবে, আপনার ভর্তাটার সঙ্গে যখন এই মরিচ মিশে যাবে, আপনার ভর্তাটা তত বেশি মজা হবে। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে আলতো হাতে এটাকে সুন্দর করে ডোলে গুঁড়ো করে নেওয়ার। এখন আমি এই পেঁয়াজ এবং এই মরিচটা একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এটা এর সঙ্গে একটু তেল, সরিষার তেল অ্যাড করব আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী সরিষার তেলটা দিবেন। এখন এটা আমি একটু সাইডে সরিয়ে রাখবো, যেহেতু আমাদের এটা মাখানো শেষ, আমি এটা সাইডে একটু সরিয়ে রাখছি। এখন আমি ডিমটা সুন্দর করে হাত দিয়ে ডোলে একটু ঝুরি ঝুরি করে নেব। আমি এখানে একটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে পরিমাণে আরও বেশি দিতে পারেন। আমার যেহেতু পরিবারের সদস্য কম, আমি পরিমাণেও অল্প করে নিয়েছি। আমার ডিমটা ঝুরি করা শেষ। এখন আমি এই আলুটা ম্যাশ করে নেব। আলুটাও আপনারা হাতের সাহায্যে সুন্দর করে এগুলা হয়ে গেছে। আমি এটাও এখন চেষ্টা করব সব ধরনের সবজি দিয়েই সুন্দর সুন্দরভাবে ভর্তা আইটেম দেখাবো আমি। তো আজকে আমি শিম এবং ডিম আলুর ভর্তাটাই দেখাচ্ছি, এটা ট্রাই করবেন অবশ্যই। এখন আমি 3টা উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি এর মধ্যে আমি যে পেঁয়াজ এবং শুকনা মরিচ, পেঁয়াজ ভর্তাটা এখন শিম
আলু এবং ডিমের মিশ্রণের সঙ্গে এটা মিশিয়ে নেব। পরিমাণে একটু লবণ লাগবে, আপনারা এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন। ভর্তাতে যদি লবণ এবং ঝালটা পারফেক্ট না হয় তাহলে ভর্তাটা মজা হবে না। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব ভর্তাটা লাস্টের দিকে টেস্ট করে দেখব। তো আমার ভর্তাতে লবণের পরিমাণ ঠিক আছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু তেল উপরে ছড়িয়ে দেব, এতে করে দেখতেও ভালো লাগবে এবং ঘ্রাণটা অনেক ভালো আসবে খাবারের সময়। আর এর সাথে আমি একটু সৌন্দর্যের জন্য একটা শুকনা মরিচ উপরে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।